Hello viewers, welcome back to my channel that is 10 Minute Engineering Solutions. Today we will discuss about another most important topic, that is what is the definition of the voltage, what is the definition of the current, what is the definition of the resistance. তিনটা সংজ্ঞা আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়েছি তখন প্রচুর পরিমাণে মুখস্থ করা লাগছে আসলে বুঝতে পারিনি আসলে এই জিনিসটি কিভাবে আসলে মানে মনে রাখা যায় না, একটা মুখস্থ করলে পরেরটা হয়তো ভুলে যাওয়া। তো আসলে এই জিনিসটা আসলে টাফ, মুখস্থ না করে এটা আসলে ভেরি সিম্পল ওয়েতে মনে রাখা যায় তার জন্য একটা ওয়ে তৈরি করেছিলাম আমি, তখন এটা অনেক আগেই তৈরি করেছিলাম। বাট এই জিনিসটা আমি মনে করতেছি যে এটা যদি ভিডিও করে আপনাদের মাঝে দেওয়া হয় তাহলে হয়তো আপনারাও এই জিনিসটিকে মেমোরাইজ করে একটা লং টাইম ধরে, আমি আর কখনো ভুলি না। তো একটা এক্সাম্পলের মাধ্যমে আসলে আমি ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্সটা মনে রাখি, কিভাবে আসলে মনে রাখি এই জিনিসটা আপনাদের কাছে দেখাচ্ছি। আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন, ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা মনে রাখতে পারবেন সবসময়, কখনো আর মনে হারাবে না। একটা এক্সাম্পলের মাধ্যমে আমি ভিডিওটাকে তিনটা ডেফিনিশন আপনাদেরকে মনে রাখাবো। চলুন আমরা ডেফিনিশনটা দেখি। আমি আগে থেকেই একটা পিকচার অঙ্কন করে রেখেছি, বিকজ ভিডিওটা যেন ছোট হয়, যার কারণে আমি আগে থেকে ভিডিও রানিং করে এটা আসলে করতে গেলে লং টাইম চলে যাবে। তো আমি চাচ্ছি আগে থেকে ড্রয়িং করে রেখেছি যেন এক্সপ্লেইন করতে ইজি হয় এবং সহজ হয়। তো আমি দেখেন একটা সার্কিট অঙ্কন করে রেখেছি, এটা সার্কিট একটা অঙ্কন করে রেখেছি, এটা হচ্ছে ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স। এটা হচ্ছে নরমাল যে ফেনোমেনা সার্কিট সেটা অঙ্কন করে রেখেছি। এবং এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। এই এক্সাম্পলটা কিসের সেটা আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে। এই এক্সাম্পলটা হচ্ছে দেখেন, এটা আপনারা ধরতে পারেন একটা পাইপলাইন ধরতে পারেন, অথবা একটা ছোট ক্যানেল অথবা নদী ধরতে পারেন, যে নদীতে পানি ফ্লো হয়, অথবা একটা পানি পাইপলাইন দিয়ে পানি ফ্লো হয়, যেটা ধরেন রাখেন আপনি। এখন কোনো কারণে ধরেন পানি একদিক থেকে আরেকদিকে যাচ্ছে, তার মানে কি দুই দিকে যদি পানি ইকুয়াল থাকে, ব্যালেন্স থাকে, তাহলে কি পানি কোনো দিকে যাবে? ইম্পসিবল, কখনোই যাবে না। তার মানে পানি একদিক থেকে একদিকে যেতে হলে অবশ্যই একদিকে ঢালু হতে হবে, একদিকে উঁচু হতে হবে, অথবা ফোর্স ক্রিয়েট করতে হবে। আপনি নিচ থেকে উপরে পানি উঠাবেন, অবশ্যই ফোর্স অ্যাপ্লাই করতে হবে। এই ফোর্স, ফর এক্সাম্পল আপনি 5 তলা 10 তলা 15 তলা বিল্ডিং এ পানি উঠাবেন নিচ থেকে, তো আপনি কি নরমাল ন্যাচারালিতে পানি উঠাতে পারবেন? তো কেন পারবেন না? আপনাকে পাম্প অ্যাপ্লাই করতে হবে, তার মানে ফোর্স অ্যাপ্লাই করতে হবে। অথবা উপর থেকে যখন নিচে নামাবে তখন কি পাম্প লাগবে? কিচ্ছু লাগবে না, কারণ উপর থেকে যদি প্রেসার হাই, নিচে প্রেসার লো। উপর থেকে পানির ট্যাঙ্ক যদি ছেড়ে দেন, পানি অটোমেটিক্যালি নিচে পড়বে। এই যে প্রেসার বিল্ড আপ করা লাগতেছে, এক সাইডে পানির প্রেসার বেশি, এক সাইডে কম, এটা তৈরি করা পর্যন্ত, তৈরি না হওয়া পর্যন্ত পানি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে না। এটা ন্যাচারাল একটা ফেনোমেনা। তো এখন যেটা ঘটতেছে, আপনি পাইপলাইন ধরেন বা নদী নালা যাই ধরেন না কেন, পানি একদিক থেকে আরেকদিকে যাচ্ছে, মানে কি এক পাশে হাই প্রেসার, এক পাশে লো প্রেসার। এই যে হাই প্রেসার আছে, হাই প্রেসার থেকে লো প্রেসার যাচ্ছে অবশ্যই, তাহলে এখানে একটা প্রেসার ক্রিয়েট করতেছে, ন্যাচারালি হোক বা যেভাবে ম্যান মেড হোক বা যেভাবে হোক না কেন প্রেসার ক্রিয়েট করতেছে। যেহেতু প্রেসার ক্রিয়েট করতেছে, এর পাশে লো প্রেসার আছে, তার পানিটা দ্বিতীয় যে প্রেসারের কারণে আসলে পানিটা যাচ্ছে, যে চাপ, সেই চাপটাই হচ্ছে ভোল্টেজ। দেখেন এখানে একটা আমি লিখে রাখছি, যে চাপের কারণে প্রবাহ হচ্ছে তাই হচ্ছে ভোল্টেজ। তার মানে কি যে চাপের কারণে পানিটা ওয়াটার ফ্লো হচ্ছে, সেই চাপটাই হচ্ছে কি ভোল্টেজ। দেন এখন এই যে চাপের কারণে পানিটা এই পাইপলাইন দিয়ে যাচ্ছে, তখন নদী দিয়ে যাচ্ছে, তো দুই সাইডে কি, দুই সাইডে দেখেন একটা বাধা আছে, এই বাধা পানির দিক দিয়ে যেতে পারতেছে না, যেহেতু যেতে পারতেছে না, দিকে চাপায় রাখছে। এই যে ব্যারিয়ারটা, এই যে ব্যারিয়ারটা, এই ব্যারিয়ার, এটাকে বাধা, এই বাধাটা হচ্ছে রেজিস্ট্যান্স। কারণ পানি পাঠাচ্ছি, পানি যে চাপের কারণে যাচ্ছে সেটা ভোল্টেজ, যে পানি ফ্লোটা হচ্ছে, ফ্লো এই প্রবাহ, সেটা হচ্ছে কারেন্ট। এবং যে বাধা পাচ্ছে পানি চলতে গিয়ে দুই পাশে, এটা হচ্ছে কি রেজিস্ট্যান্স। ভেরি সিম্পল সিস্টেম। আপনি এটা যদি একবার দেখেন, মানে সবসময় এইটাকে মেমোরাইজ রাখবেন, তাহলে আপনি নতুন করে আপনাকে এটা ডেফিনিশন বুঝতে করার কোনো প্রয়োজন নাই। এই জিনিসটা মনে রাখবেন। দেন তার মানে আমরা ভেরি সিম্পল, আপনি জানেন ভোল্টেজ কি, কারেন্ট কি, রেজিস্ট্যান্স কি। তার মানে আমরা বুঝতে পারলাম ভোল্টেজ যে চাপের কারণে সেটা হচ্ছে ভোল্টেজ, যে ফ্লোটা হচ্ছে চাপের কারণে, যে ফ্লো বা প্রবাহ সেটা হচ্ছে কারেন্ট, এবং দুই পাশে যে বাধার কারণে যে বাধাটা হচ্ছে রেজিস্ট্যান্স। তার মানে এখানে আমরা তিনটে জিনিস জানতে পারলাম। এখন আরেকটা एग्जांपल দিচ্ছি আপনাদের। সেই एग्जांपलটা হচ্ছে, এখানে একটা ট্যাঙ্ক আছে, দেখেন ছোট ট্যাঙ্ক, এখানে একটা ছোট ট্যাঙ্ক, দুইটা ট্যাঙ্ক আছে। ট্যাঙ্কে একটা এক পাশে আছে যে 75% ফিল আপ আছে, একটা মাত্র 10% ফিল আপ আছে, আর বাকিটা গ্যাপ। তার মানে কি এটাতে বেশি পানি, এটাতে লোয়ার, একই লেভেলে যদি বসাই তাহলে কি হবে, এটা পানির লেভেল হাই, এটা লোয়ার লেভেল। তার পানির হাই প্রেসার ক্রিয়েট করবে, এসে লো প্রেসার ক্রিয়েট করবে, পানিটা দিক থেকে দিকে ফ্লো হবে।
যদি পানি থেকে ফ্লো হয় তাহলে কি ফ্লো অফ ওয়াটার, এই যে ওয়াটার প্রেসারটা ক্রিয়েট করলো এই প্রেসারটা হচ্ছে ভোল্টেজ। তার মানে আমার মনে হয় আপনারা ভোল্টেজ, কারেন্ট আর রেজিস্ট্যান্স তিনটা জিনিস খুব সুন্দরভাবে বুঝতে পারলেন। আমার মনে হয় না নতুন করে এটা এক্সপ্লেইন বা ডেফিনিশন মনে রাখার প্রয়োজন। নেক্সট ভিডিওটা আরো সুন্দর হতে যাচ্ছে। তো চলুন আজকে আমার ভিডিওটা এখানে শেষ করি, এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন। ফিউচার এবং ভালো ভিডিও দেখতে পারবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনি দেখতে পারেন, সেই জন্য পাশে থেকে বেল আইকনটাকে নোটিফাই করে দেবেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং টু মি হিয়ার টুডে। থ্যাংক ইউ।